চাইলে পাওয়া যায়। তার নমুনা ইব্রাহিম পয়গম্বর দেখা দিয়েছেন। বেগম গো, ইব্রাহিম পয়গম্বর আমাদের জাতির পিতার নাম কি? আর জোরে বলেন কি? ইব্রাহিম পয়গম্বর মুসলিম জাতির পিতা। ইব্রাহিম পয়গম্বর শেখা দিয়ে গেছেন, এ মা, তোমার যদি সন্তানের প্রয়োজন হয় মা, তুমি তাহলে আল্লাহর কাছে যাও, আল্লাহর কাছে যাও। কেমনে চাইবা আমি হুজুর তোমাদেরকে বইলা যাই। তোমার সন্তানের দরকার, তুমি আল্লাহর কাছে যাও। তোমার নেককার স্বামীর দরকার, তুমি আল্লাহর কাছে যাও। আল্লাহর কাছে কেমনে চাইবা? রাত্রে গভীর রজনীতে মা, যখন তুমি তাহাজ্জুদের ওয়াক্ত হয়ে আসবে, তুমি যাই নামাজ পাইরা আল্লাহর কাছে দুই রাকাত করে 4 রাকাত নামাজ পড়বা। 4 রাকাত নামাজ শেষ করে আল্লাহর কাছে দুখানা হাত উত্তোলন করবা। এই হাতের মধ্যে বলতে থাকবা, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ ও মালিক, আল্লাহ গো, তুমি আমার একটা পুত পবিত্র সন্তান দাও, আমার একটা সুন্দর সন্তান দাও, আমার একটা পুত পবিত্র সন্তান দাও, আমার একটা নেককার সন্তান দাও। এই চাওয়াটা আল্লাহর কাছে চাইবা। কারণ কি? ইব্রাহিম পয়গম্বর 100 বছর বয়সে সন্তান দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম পয়গম্বর বয়স্ক হয়ে গিয়েছেন ভাই। ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে সন্তান চাইলেন, আল্লাহ গো, তুমি আমার একটা সন্তান দাও। আল্লাহর কাছে এই রকম বলেন নাই, আল্লাহর কাছে বলছেন তুমি আমার একটা পবিত্র সন্তান দাও। কারণ সন্তান হলেই হয় না, সব সন্তান তো ভালো, খালি সন্তান হলেই হয়? ইব্রাহিম পয়গম্বর তো বলতে পারতেন, আল্লাহ আমাকে একটা সন্তান দাও, তা বলে নাই। রব্বি হাবলি মিনাস সালিহিন, নেককার সন্তান দাও। কারণ নেককার সন্তান না হইলে যে কোনো মুহূর্তে আপনার সন্তান আপনার গায়ে হাত তুলতে পারে। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষের 4টা সন্তান, সে বড় ডাক্তার ছিল এক সময়। ঢাকার বারডেম হাসপাতাল, সরারদি উদ্যান হাসপাতালে, সরারদি হাসপাতালে বড় ডাক্তার ছিল। সে এখন বর্তমান বৃদ্ধাশ্রমে থাকে। তাকে জিজ্ঞাসা করে, এই 2 দিন আগের খবর, 2 দিন আগের, তাকে জিজ্ঞাসা করা হয়েছে, মুরব্বী আপনার সন্তান নাই? বলতেছে, বাবা আমার 4টা সন্তান, 4টা সন্তানের মধ্যে 2টাই আমি ডাক্তার বানাইছি। আমি যেমন বড় ডাক্তার, আমার 2টা সন্তানের বড় বড় ডাক্তার। তো বড় বড় ডাক্তার আপনার 4টা সন্তান কোথায় দেয়? বলতেছে 4টা সন্তানই আমেরিকা থাকে। তা আপনার খবর নেয় না? বলতেছে না, আমার কোন খবর টবর নেয় না। আমি কোথায় থাকি, কোথায় কি, এমন কি আমি যোগাযোগ করবো দেখে ওরা ওদের সিমকে পাল্টায় ফেলাইছে। এই এরকম সন্তান আছে কি নাই? আমাদের সমাজের মধ্যে অধিকাংশ বাবারা সংসারের হক, সন্তানের হক আদায় করে না। কথা বলেন ঠিক কিনা? এ বাজার সন্তানের হক বাপ মাও আদায় করে না ভাই। যার কারণে সন্তান বড় হওয়ার পর মা বাবার হক আদায় করে না। সন্তান বুঝ হওয়ার পর মা বাবার হক আদায় করে না। কত কথায় অল্প সময়ের মধ্যে বলবো বাজান, আমাদের সংসারের মধ্যে অধিকাংশ সংসারে পিতামাতার খুব অশান্তি, পিতামাতার অশান্তি, পিতামাতা শান্তির মধ্যে নাই, শান্তির মধ্যে নাই। বাজান গো, আপনার শহরে সন্তান 5 তলা বাসা করছে বাজান। ওই বাসাতে প্রত্যেকটা মানুষের থাকার জায়গা হয়, কিন্তু জনম দক্ষিণী মা বাবার থাকার জায়গা হয় না। কথা বল না কেন? আরে জোরে বলেন ঠিক কিনা? এই বাদাম গো, সব মানুষের থাকার জায়গা হয়, কিন্তু জনম দক্ষিণ মার ওই জায়গায় থাকার জায়গা হয় না। বউ ডাক দেয়া বলে, তোমার মা যদি এই বাড়িতে, এই বাসা থাকে, তাহলে আমি বাড়ি বিলা সইলা গে। কথা বল না কেন? এমন সন্তান ওই পিছন দিক থেকে বলতেছে, বউ তুই যাস না, বউ আমি আমার মাকে তেড়ে দিচ্ছি, তাও তুই যাস না। কথা বল না কেন? এইটা নেক সন্তান নয়, এইটা নেক সন্তান নয়। এ সন্তানের দল
মার জন্য নিজের বউকে ছেড়ে দাও। আল্লাহ তাআলা বলেছেন পিতা মাতার হক নষ্ট করা যাবে। এ বাজান, আমি মাদেরকে বলবো, মা তুমি যদি তোমার স্বামীর আনুগত্য না করো, তুমি যদি তোমার স্বামীর খেদমত না করো, তুমি যদি তোমার স্বামীর পিতা মাতাকে মহব্বত না করো, তোমার ইবাদত আল্লাহর আদালতে পৌঁছিবে না। আমাদের সমাজের মধ্যে অধিকাংশ মহিলারা শ্বশুর শাশুড়িকে দেখতে পারে, অথচ নামাজ পড়বি, তসবিহটা হাতের মধ্যে কথা বল না, নামাজ পড়ে, জিকির করে, রোজাও থাকে পারে, রোজাও কামাই দেয় না, কিন্তু শ্বশুর শাশুড়ি দেখতে পারে না। কথা বল না কেন? এই সময় ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وأوليائه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة. إن الله مع الصابرين. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة خب ولا بخيل ولا منان، أو كما قال عليه الصلاة والسلام. وقال
قال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে আল্লাহর দেওয়া জবান দিয়ে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মজিদ বার মুহাম্মদ মেরে সালাম সদ সালাম বার মুহাম্মদ মেরে সালাম সদ সালাম আশফিঈ মুজরিমা ইয়াউমুল কিয়াম বালাগুল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ হযরতে বুযর গফারি হযরতে বুযর গফারি খাদেম খৈরুল বশর जिसने सारे जिंदगी में न बनाया अपना घर बना बिकमालिही हसनत जमीअ खिसालिही सल्लो अल्लाहुम्मा आमीन रब्बना ज़लमना अनफुसना व इल्लम तग़फिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरिन मौला करीम ओ दर्द अल्लाह তোমরা শাহী দরবারে আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা কদর বোঝা মাথায় নিয়ে রে মাওলা আয় আল্লাহ ফকিরের মতো মিসকিনের মতো ভিক্ষুকের মতো হাত তুলিলাম আল্লাহ তাআলা আজকের এই মাহফিলটাকে তুমি কবুল করিয়া নাও এই মাহফিলের সঙ্গে যারা জড়িত রয়েছে মাওলা সকলকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও ও মালিক এই মাহফিলের সাথে তোমার যেই সমস্ত বান্দা বান্দিরা সহযোগিতা করেছে আল্লাহ আল্লাহ তাআলা সকলকে তুমি কবুল করিয়া নাও সকলের হায়াতের মধ্যে বরকত দাও সকলকে সুস্থতা দান করো মাওলা আয় আল্লাহ জানি না কার মা নাই কার বাবা নাই আয় আল্লাহ তাআলা যাদের মা বাবা ভাই বোন ছেলে সন্তান অন্ধকার কবরে গিয়েছে আল্লাহ সেই কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও ও মালিক আমার মা বোনদেরকে কবুল করে নাও আমার যুবক ভাইদেরকে কবুল করে নাও মাদ্রাসার ছাত্রদেরকে কবুল করে নাও আল্লাহ
এই দুনিয়াতে কেউ সারা জীবন থাকতে পারবো না, এই দুনিয়া সারার সময় আমাদের সকলের জবান দিয়ে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা। সাউন্ড দিও লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ বলরে মুমিনগণ, লা ইলাহা ইল্লাল্লাহ বলরে আশিক মন। মরণের কালে বুঝিতে পারবি, মৌতের কালে বুঝিতে পারবি, এই কালে মার কত গুণ। লা ইলাহা ইল্লাল্লাহ বলরে মুমিনগণ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরুর গ্রহ তারা এই নামেতে মাতোয়ারা, চাঁদ সূরুর গ্রহ তারা এই নামেতে মাতোয়ারা। আমার আল্লাহ নামের এতই মধু, আমার আল্লাহ নামের এতই জাদু লুকিয়ে রাখছেন হে আল্লাহ, জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। দিন দরাদি মুসলমান জাতি আয় রে ছুটে আয়, এই মাহফিলে ফুরসে গোলাপ দেখ বিজুদি আই। দিন দরাদি মুসলমান জাতি আয় রে ছুটে আয়, এই মাহফিলে ফুরসে গোলাপ দেখ বিজুদি আই। এত জান্নাতের বাগান, কত মুমিন ছুটে সে মধু করে প্রাণ। জোরে বলেন মারহাবা। আচ্ছা আপনারা কি রাগ করে আছেন বাড়ি থেকে? তো এরকম করতেছেন কে? আমার কথা বুঝতেছেন না? হ্যাঁ, যেভাবে বসে আছেন মনে হয় কত যে মন খারাপ আর কত যে টেনশনে আছেন আপনারা। তুমি আজকে কথা বলো, যেভাবে ফোন শুরু করছো আমি তো ভয় পাচ্ছি। এটা কিসের বাগান? এবার সাউন্ড তুই বাড়াতো, শিবগঞ্জ থেকে যেন শোনা যায় সেই সাউন্ডে। আমার গলা যেন শুকায় না ফেলায়। এটা কিসের বাগান? আও করতেছেন না, জোরে কর না, কিসের বাগান? এই তো জান্নাতের বাগান, কত যুবক ছুটেছে
মধু করে প্রাণ। মারহাবা। আল্লাহর কাছে বলেন তারা, মাওলার কাছে বলেন তারা, আমায় ক্ষমা করে দাও। এই মাহফিলে ফুরসে গোলাপ দে বিজু দিয়াই, এই মাহফিলে ফুরসে গোলাপ দে বিজু দিয়াই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বঙ্গবন্ধু হাফিজিয়া মাদ্রাসা লিল্লা বোর্ডিং ও ইতিমখানা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত আল্লাহ তাআলার পছন্দনীয় সভাপতি সাহেব জনাব আলহাজ মোহাম্মদ মহসিন আলী সরকার অ্যাডভোকেট, উনি আসছেন? আচ্ছা, আজকের মাহফিলের সভাপতিকে আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দান করুন। সকলে জবান খুলে বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ সবুজার সিদ্দিক সাগর, আল্লাহ তাআলা আজকের মাহফিলের প্রধান অতিথিকে দ্বীনের খাদেম হিসাবে কবুল করে নেন, বলেন আমিন। মাহফিলের সুনামধন্য ব্যক্তি, আজকের মাহফিলের নেকবক্ত সৌভাগ্যবান ব্যক্তি, যেনাদেরকে দেখার জন্য এক ঝাঁক ফেরেশতা অবতীর্ণ হয়েছে আল্লাহ তাআলার পার্লামেন্ট থেকে। সেই দূর দূরান্ত থেকে আল্লাহ তাআলার আশিকিন যাকিরিন মুহিব্বিন বান্দারা, পর্দার আড়ালে অবস্থানরতা সরলা মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে অনেক দূর থেকে, সেই শেরপুর কোথায় আর আপনাদের দিনাজপুর কোথায়, অসংখ্য ব্যস্ততার মধ্য থেকে 10 মার 10 সন্তানকে যে আল্লাহ তাআলা একসঙ্গে বসার তৌফিক দিয়েছেন, যে মহান স্রষ্টা আজকে বহুত বড় একটা নিয়ামত, এই জান্নাতের বাগানের মধ্যে আসার বসার, কিছু কথা বলা এবং শোনার যিনি তৌফিক দিয়েছেন, সেই আল্লাহ জাল্লা শানুহুর দরবারে ঈমানের আওয়াজকে বুলন্দ করে সকলেই জবান খুলে কালেমাতুশ শুকর আদায় করি, সকলেই চিৎকার করে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। এখানে যারা বসে আছেন, বিয়া কে কে করেন না একটু দয়া করে হাত তোলেন তো দেখি। দিকে আপনার হয়েছে কি আসলে? এই কয়েকজনই খালি, আচ্ছা হাত নামান। এই কয়েকজন বাদে যে কয়েকজন আছেন সবাই তো বিবাহিত, তাই না? এখন শুধু বিবাহিত আল্লাহরা নিল্লাহে তাকবীর দিবেন, অবিবাহিত আল্লাহর শরীরের জোর এখন নাই তো। এখন বিবাহিত আল্লাহের শরীরের জোর বেশি, অবিবাহিত সলফলের হাতে এই মোবাইল যে দিন থেকে শুরু হয়েছে যাওয়া, ততদিন থেকে আর শরীরে বল নাই। কথা কন না কে? আমার কথা বোঝেননি? হ্যাঁ, সময় বাজে কত এখন জানেন? 11:30। তার মানে অনেকেরই চোখে ঘুম ঘুম ভাব, ঠিক কি না? সর্বোচ্চ মাহফিল হলে 12টার থেকে 12:15 মধ্যে শেষ হবে ইনশাল্লাহ। কারণ এই মাহফিলের পরে আমাদের একটা বহুত বড়
কাজ আছে, তার নাম ফজরের নামাজ পড়বো না ছাড়ব? সম্মানিত সুধী, যে আল্লাহ তাআলা এই জান্নাতের বাগানে নিয়ে আসছেন, সেই বিবাহিত মানুষদের কাছে আমার দাবি, আমি একটা স্লোগান দিব, আপনারা তার সাথে তাল মিলাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা, যারা বিয়ে করে নাই তারা শুধু দিবে এখন, লিল্লাহি তাকবীর। না আমারে জোর আছে, আমি তো ভাবছিলাম যে জোর নাই। কালকে মাহফিল ছিল আমার বেলকুচি সিরাজগঞ্জ, তো বিবাহিত এলাকার চাইতে অবিবাহিত এলাকার জোর কম, ওই জন্য আজকে ভাবছি যে আপনাদেরও জোর মানে বেশি হবে। এখন দুই শক্তি এক জায়গাত করলে জোর কমবে না বাড়বে? নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালাইবেন। ঘরের দরজা ঠিক আছে, যে ঘরের দরজা ঠিক আছে সেই ঘরে জ্বালান লাগবে, কথা কয় না? সেই ঘরের নাম কি? সংসদ। সংসদ আল কোরআনের আলো। তাও সংসদের কথা কবি না, যদি কবুল হয়। কোরআন সুন্নাহর আলো, আল কোরআনের আলো, দুর্নীতির আলো হচ্ছে ঘরে ঘরে জ্বালা। দেখছেন? সম্মানিত সুধী, আমার কথা আপনারা বোঝেন তো? বোঝা যায়? তাহলে একটা পরীক্ষা নিব, দেখি আমাদের সামনের যাদের ফাঁকা জায়গা আছে দয়া করে একটু পূরণ করে বসি তো, দেখি আমার কথা কে কে বোঝেন, আমার কথা কারা কারা বুঝতেছেন দেখি তো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদাম গো, এই মাহফিলের মধ্যে আসার কারণে আমাদের মনটা খারাপ। এ ভাই, এই মাহফিলের মধ্যে যতগুলো মানুষ আছেন ভাই, এই মাহফিলের বাইরে এর চাইতেও বেশি মানুষ আছে, কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলের মধ্যে তাদের ঢোকার ভাগ্য হয় নাই, তাদের প্রবেশ করার ভাগ্য হয় নাই, তারা এ পর্যন্ত মাহফিলের মধ্যে ঢুকতে পারে নাই। এ যুবক ভাই, এই মাহফিলের মধ্যে ঢুকতে গেলে ভাগ্যের দরকার, ভাগ্যের দরকার। সব লোক মাহফিলের মধ্যে ঢুকতে পারবে না। কারণ কি? কারণ কি? আমাদের জন্য একজন ইবলিস শয়তান আছে। এই শয়তান সব সময় চায় আদম জাতির দ্বারাই যেন নেক আমল না হয়, কথা বলেন ঠিক কিনা? আর একটু জবান করে কথা বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা শয়তানকে বৃদ্ধা আঙ্গুল দেখাইছি যুবক ভাই, বৃদ্ধা আঙ্গুল দেখাই মাহফিলের মধ্যে আসছি। আমরা শয়তানের সাথে যুদ্ধ করে পারছি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে বলছেন ভাই, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, এ ভাই, এই পৃথিবীর মধ্যে যতগুলো গ্রন্থ, যতগুলো কিতাব দেখেন না কেন ভাই, তার মধ্যে সবচাইতে দামি কিতাবের নাম হইল আল, আর জবান খুলে বলেন, দামি কিতাবের নাম হইল আল কোরআন, দামি গ্রন্থের নাম হইল আল কোরআন, দামি কিতাবের বইয়ের নাম হইল আল কোরআন। এই যুবক ভাই, এই কোরআনে কেমন দাম, কেমন দাম, কেমন দাম! আল্লাহ তাআলা এই কিতাবের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইন্নাহু লাকুম, ইন্নাহু লাকুরআনুন কারীম। 1 সাউন্ড কমা নাই, 1 মিনিট 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 1
এরা কি বউয়ের সাথে আগ করে যাচ্ছে নাকি বাড়ি থেকে? ইন্নাহু লাকুরআনুন কারীম। এই কথাটা কার? আরো জোরে বলেন না কার? আল্লাহ তাআলা কিতাবের মধ্যে বলছেন, এ বাজান, এইটা যেন তোর কোনো গ্রন্থ নয়, যেন তোর কোন কিতাব নয়, এইটা হইল সবচাইতে দামি কিতাব, সবচাইতে দামি কিতাব। এইটার দাম কেমন? এইটার দাম কেমন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যে কিতাবটা কোনো সময় নাপাক অবস্থায় ধরা যাইবে না, যে কিতাবটা তুমি ওযু ছাড়া ধরতে পারবে না, যে কিতাবটা তুমি ওযু ছাড়া স্পর্শ করতে পারবে না। এই যুবক, দুনিয়ার মধ্যে যত বই পুস্তক দেখো না কেন ভাই, কোন বই পড়লে কিন্তু এক একটা হরফের বিনিময়ে 10টা নেকি পাইবা না। একমাত্র কোরআন পড়লে তুমি 10টা নেকি পাইবা। একটু জবান খুলে কথা বলতে হইবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। মাদান গো, একটা হরফ পড়বেন 10টা নেকি দিবেন কে? আরে জোরে কয়, কথা কয় না কে? এ ভাই, আল্লাহ তাআলা 10টা নেকি আমাকে আপনাকে দিবেন ভাই। এইটাই শুধু নয়, কোন ব্যক্তি যদি কোরআনকে মহব্বত করে, কোন ব্যক্তি যদি কোরআনকে অন্তরের মধ্যে ঢুকায়, এই দুনিয়ার কোন মানুষ আপনাকে পছন্দ করলো না, এই দুনিয়ার কোন মানুষ আপনাকে দেখতে পারলো না। আপনি যখন দুনিয়া ছেড়ে বিদায় দিবেন, এ ভাই, সঙ্গে সঙ্গে কোরআন আপনার কবরের মধ্যে দাঁড়ায় যাইবে, সঙ্গে সঙ্গে কোরআন আপনার পাশে খাড়া হয়ে থাকবে। ফেরেশতা ডাক দিয়ে বলবে, তুমি কে? তুমি কে? কোরআন জবান খুলে যাবে, কোরআনের জবান খুলে যাবে। কোরআন ডাক দিয়ে বলবে, আমি যেন তেন মানুষ নয়, আমি যেন তেন কোনো ব্যক্তি নয়, আমি তো সেই ব্যক্তি যেই ব্যক্তিকে এই যুবক কোরআন পড়া এই অন্তরের মধ্যে জায়গা দিছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। যুবকের অন্তরের মধ্যে কোরআনের জায়গা দিছে, তাহলে তুমি দুনিয়া ছেড়ে কবরের মধ্যে কেন? এ বাজান, কোরআন ডাক দিয়া বলবে, এ ফেরেশতারা শোন শোন শোন। এই যুবক একা একা কবরের মধ্যে থাকতে পারবে না, একা একা এই অন্ধকার ঘরের মধ্যে থাকতে পারবে না। যার কারণে আমি কোরআন একে জান্নাতের মধ্যে না দেওয়া পর্যন্ত আমি এখান থেকে সরব না। কোরআনের দাম আছে। কোরআনের সাথে একটা প্লাস্টিকের কাপড় থাকে, মাত্র 10-5 টাকা দাম, 20 টাকা বা 50 টাকা বা 100 টাকা দাম। এ বাজান, 100 টাকার কাপড় হলে কি হবে ভাই? কিন্তু কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে সেই জিনিসটার সাথে যদি কোনো ব্যক্তির টাচ লাগে, সেই জিনিসটার সাথে যদি কোনো ব্যক্তির আঘাত লাগে, সঙ্গে সঙ্গে কিন্তু চুমা খায়। কথা কন না কেন? কারণ ওই ব্যক্তির সাথে সম্পর্ক, ঠিক কিনা? এমপি না, চেয়ারম্যান না, কিন্তু চেয়ারম্যানের সাথে সম্পর্ক থাকার কারণে তাও এনা হলেও একটু গুনে চলে। আমার কথা বুঝেছেন? এই খারাপ লাগতেছে? এত ওটাউটি পারাপারি হুড়াহুড়ি করতেছেন, কি ব্যাপার? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে এক দুনিয়াতে একজন নেতার সাথে সম্পর্ক থাকলে মানুষ যদি হিসাবের মধ্যে থই, আপনি যদি কোরআনের সাথে সম্পর্ক রাখেন, তাহলে আল্লাহ তাআলার প্রশাসন যত আছে আপনাকে হিসাবে রাখবে না। সম্মানিত সুধী, সেই কোরআনের মধ্যে, এই দামি কিতাবের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, আমি কি তোমাদের সতর্ক করে দেইনি? আল্লাহ বলতেছে, আমি কি তোমাদের সতর্ক করে দিইনি? ইয়া আদম, হে আদম সন্তান,
আল্লাহ তা'বুদুশ শাইতান, খবরদার শয়তানের ইবাদত করো না। কার ইবাদত? এখন প্রশ্ন হলো আল্লাহ শয়তানের ইবাদত কোনগুলা? শয়তানের ইবাদত কি? শয়তানের ইবাদত ওইটাই আল্লাহর যেই হুকুমগুলো করতে বলছে সেগুলো না করার নাম হলো শয়তানের ইবাদত। কথা কন না কার? আল্লাহর যেই হুকুমগুলা না করার কথা বলছেন, যেই হুকুমগুলো করছেন যে এগুলো করা যাবে না, সেগুলো করা মানে শয়তানের হুকুম। ঠিক আছে, চালান চালান। এই যে মাহফিলের মধ্যে আসছেন, এটা কার হুকুম? শয়তান চাচ্ছে যে এই মাহফিলের মধ্যে না বসুক, ওই বাড়িতেই খালি ফরুমের মতো খালি ঘুরুক। কথা কন না গায়ে? শয়তানের চিন্তা যে মাহফিলের মধ্যে বসলে যে 2-4টা কথা কবুল হওয়ার কারণে সে যদি আমার দল ছেড়ে যদি আবার কোরআনের দলে যায়, কথা বোঝেন নাই, তাহলে তো আমি আর জাহান্নামে নিতে পারলাম না। ওর সার্থকতা ওই জায়গা যখন বনি আদমকে জাহান্নামে নেবে তখন শয়তানের জীবনের সার্থক, কারণ উনি চ্যালেঞ্জ করছে আল্লাহর কাছে। আল্লাহ তাআলা শয়তানকে যখন তার পার্লামেন্ট থেকে বের করে দেয়, আল্লাহর কাছে একটা দাবি করছিল, আল্লাহ হামাক যেহেতু তুমি তারাই দিলা, হামাক যেহেতু বের করে দিলা, শয়তানের চাইতে জ্ঞানী গুণী মানুষ আসমানে কেউ ছিল না, ফেরেশতাদের চাইতেও জ্ঞানী ছিল শয়তান। কথা বোঝেন নাই? শুধুমাত্র একটা হুকুম অমান্য করার কারণে আল্লাহ তাআলা আসমান থেকে তাড়ায়া দিলেন। সেই হুকুমটা কি জানেন? হুকুমটাই মিথ্যা না, একটা জিনিস কি, যে আমি বড়, আমি বড়। কি বড়? আদমের চাইতে আমি বড়। এরকম স্বভাব আমার আপনার মধ্যে আছে কি নাই? আওয়াজ করেন না কেন? কথা বলেন না কেন? মানুষের মধ্যে এরকম স্বভাব আছে কি নাই? মনে করে যে আমি ওর চাইতে বড়। এর নাম হলো অহংকার। এর নাম কি? যেই ব্যক্তির মধ্যে অহংকার থাকবে সে হলো শয়তানের চেলা। কথা কয় না রে? কেন? সর্বপ্রথম এই পৃথিবীতে যেই গুণাটা আবিষ্কার হয়, সর্বপ্রথম যেই গুণাটা সর্বপ্রথম সূচনা হয়, মানে গুণের সূচনা সর্বপ্রথম যেই জায়গাতে হয়, সেই গুণাটার নাম হলো অহংকার। এই আসমান এবং জমিনের মাঝখানে সর্বপ্রথম যেই গুণাটা জন্মগ্রহণ করে সেই গুণার নাম কি? আরো জোরে বলেন। অহংকার। আর যেই ব্যক্তির মধ্যে অহংকার থাকবে সে যত বড় জাননেওয়ালা হোক, বুঝতে হবে শয়তানের চাইতে সে কোনো অংশে কম না। আমি বড়, আমি সব, আমার চাইতে দামি মানুষ আর কেউ নাই, এইরকম চিন্তা চেতনাওয়ালা মানুষ আমাদের সমাজে আছে কি নাই? মনে করেন যে হজ করবার গেছে, হজ করে আসা গ্রামের মধ্যে কাউকে সালাম দেন। কিছু হাজি এরকম আছে কিনা? কে বারে তুমি কোমা সালাম দাও না? আমি 7 লাখ টাকা খরচ করে হজ করে আছি, কিছু সালাম দেবো? আমাকে এখন সালাম দিবে? আমি কি কম বয়স্ক মানুষ? কথা কমা কয় না। এরকম কিছু মানুষ আছে কি নাই? কিছু মানুষ আছে কয় আমার বয়স হলো 70-80 বছর, আমি কিছু সালাম দেবো, খালি আমার দিবি? আওয়াজ করেন, আওয়াজ করেন, আওয়াজ করেন। এটা অহংকার। এটা কি? কিছু কিছু মানুষ আছে সামনে দিয়ে যখন কোনো ছেলে ফেলে যায়, কয় এই তুই শোন শোন শোন, তুই কার বেটা রে? আমার কথা বোঝেন আপনারা? চলতেছে লবণ তেল ঠিক আছে, চলবি? বলতেছে তোর বাড়ি কুটি রে? বলতে আমার বাড়ি ওই পাড়া। তুই এদিক দিয়ে গেল, আমাকে সালাম দিল না কে? কথা কয় নাই 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 নাই। এখন ওই সোল তো আমার মতো এনা বেকা, তো বলতেছে যে আমি না সালাম দেওয়া ভুলে গেছি, তুমি কি বোবা হয়েছ? কথা কন না কে? এই যে আমি বড়, আমি সব বুঝি, আমার চাইতে দামি কেউ নাই, এইটা স্বভাব কার?
এই পৃথিবীর বুকে সর্বপ্রথম যেই গুণাটা জন্মগ্রহণ করছে, যেই গুণাটা সূচনা, সেটার নাম হলো আমি বড়। নিজের ভিতরে সবসময় বড়ত্ব নিয়ে আসা, এটা কার কাম? ইবলিসের কাম। এই ইবলিসকে যখন আল্লাহ তাআলা বললেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস, কে রে ইবলিস? ফেরেশতা সবাই সিজদা করলো, তুই কেন সিজদা করলি না? বলছে আল্লাহ, আদম একটা ঠনঠনা মাটি দিয়ে তৈরি, আর আমাকে তুমি বানাইছো হলো আগুন দিয়ে। আগুনের, মাটির আর আগুন, এই দুইজনের মধ্যে পাওয়ার কার বেশি জানেন? মাটি আর আগুনের মধ্যে সবচাইতে পাওয়ার বেশি হলো আগুনের। কথা বোঝেন নেই? আগুন যদি মিচ্ছে না কোথাও লেগে দেওয়া যায়, কি হয়ে যায়? পুরো সরকার হয়ে যায়। ঢাকার দেখেন নাই কাচ্চি ভাই, কি 45 থেকে 54 জনের মতো মানুষ ফিনিশ। কাচ্চি ভাই খেতে গিয়ে ধুলিস্বাদ হয়ে গেছে আগুনের ভিতরে। শয়তান বলতেছে আমি হলো আগুনের তৈরি আর ওই হলো মাটির তৈরি, আমি কি সেজদা করবো? আল্লাহ বলতেছে ওহো, তোর ভিতরে না আত্ম অহংকার চলে আসছে, তুই তাকাব্বুরি শুরু করছো। অতএব সর্বপ্রথম যেই গুণাটা আবিষ্কার হয় সেটা হলো অহংকার, নিজের ভিতরে বড়ত্ব। অতএব তোর মতো মাখলুক আমার পার্লামেন্টের দরকার, বাড়া এখান থেকে বের হ। শয়তান পিছন দিক ঘুরে ডাক দিয়ে বলছে আল্লাহ আমার একটা আরজি, কি? আমি যত ধরনের কৌশল আছে আমি কৌশল অবলম্বন করব এই আদম সন্তানদেরকে জাহান্নামে নেওয়ার জন্য। আল্লাহ বলবেন কি তাতে? তারপর কি বলতে? জাহান্নামে নেওয়ার জন্য আমাকে একটা পাওয়ার দাও। কি পাওয়ার? অতিরিক্ত পাওয়ার, যে পাওয়ারে যে কোনো সময় যে কোনো জায়গায় ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট অর্থাৎ এই যে জরিমানা করে, জেল জরিমানা দেয় না, এটা হলো অতিরিক্ত পাওয়ার। যে কোনো জায়গায় যে কোনো সময় দিতে পারবে, তাকে পাওয়ার দেওয়া আছে। এমন একটা আমাকে পাওয়ার দাও। কি পাওয়ার? বলতেছে আমি আদম জাতির রগে রগে যেন ঢুকতে পারি, এরকম একটা পাওয়ার আমাকে দেওয়া হোক। আল্লাহ তাআলা বলতেছে দিলাম, আর কি চাস? বলতেছে যে পাওয়ার দিছো আল্লাহ, তোমার এই বান্দাগারে আমি কোন কৌশলে কিভাবে যে আমি এই জাহান্নামে নেব কেউ বুঝতে পারবে না। আল্লাহ তখন বলতেছে আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করে দিলেন, এ দুনিয়ার আদম জাতি, খবরদার খবরদার খবরদার, শয়তানের ইবাদত যেন তোমরা কোনো সময় করবা না, শয়তানের আনুগত্য করবা না, শয়তানের কথা তোমরা মানবা না। শয়তান চায় তোমরা যেন মাহফিলের মধ্যে না যাও, কারণ মাহফিলের মধ্যে গেলে কোরআন হাদিস থেকে বয়ান হইবে, এক একটা হরফ শুনলে একটা হরফের 10টা নেকি পাইবা। খবরদার এই মাহফিলের মধ্যে থাকা বাদ দিয়া চুরি ফিতার দোকানে যা। কথা কয় না রে? চুরি ফিতার দোকানে গেলে আমার দলে তুই অন্তর্ভুক্ত হইতে পারবি। এই যুবক, যেই সমস্ত যুবকরা বোঝে না সোজে না, তারাই যে বসে থাকুক, আমরা তার তলে থাকবো, এই ওয়াসওয়াসা কে দেয়? শয়তান। কেন? ওদেরকে এই জান্নাতি মানুষদের থেকে আলাদা করার জন্য। কথা বলেন। আমি একটা দৃষ্টান্ত দিয়ে থাকি অনেক সময়, সেটা হলো আমাদের ওই অঞ্চলে শেরপুরে মুগরির বাচ্চা উঠানোর জন্য ডিম মুগরির নিচে দেওয়া হয়, অর্থাৎ মুরগির নিচে ডিম দেয় ছা উঠানোর জন্য। সেই মুরগিকে আপনারা কি করে বলেন? মুরগি বলেন। আমাদের ওদিক বলা হলো বাতে দেয়। ডিম কি দেয়? বাতে দেয়। কথা বুঝতে পারছেন? এই ডিম বাতে দেওয়ার উদ্দেশ্য এই মুরগির নিচে ছা উঠাবে।
চা উঠানোর জন্য 10টা ডিম এক জায়গা করে বাতি দিছে। কথা বুঝতে পারছেন? এক জায়গা দেওয়ার পর মালিক খুব আদর যত্ন করে ডিমগুলো নিচে দেয়, দেয় কিনা? আপনার মুগরির নিচে দেয় না? আপনারা কি বুঝবেন? দেয় দেয়, মহিলারা ভালো বোঝে। আপনারা তো খালি ডিম পাড়ার করে একটা ভাইজে দে, এটা দে, খালি সবাই করে খাইবার পারলে বাঁচেন। মহিলারা তো কত কষ্ট করে ডিম মুগরি পালে সেটা ওরাই ভালো জানে। কথা ঠিক কিনা? এক মুগরির জন্য নিজের বাপের বাড়ি পর্যন্ত যায় না, এক মুরগির জন্য। কি ব্যাপার মা, ঈদ পরবি গেল, আমার বাড়িতে আসবেন না? বলতেছে যে মুগরি আছে মা, 4-5টা মুগরি আছে, এটা থেকে কেমনে যাবো? কথা কন না? চিন্তা করে দেখেন তো, ওই বোন যে 4-5টা মুগরি পালতেছে ওটা কি নিজের খাওয়ার জন্য? নিজের খাওয়ার জন্য? আপনি যে কোনো মুহূর্তে চাওয়া মাত্র দিয়ে দিবে। কথা ঠিক কিনা? এই মুগরির বাচ্চা তোলার জন্য 10টা ডিম এক জায়গা করে মুরগির নিচে দিছে, দিয়ে ফাইন করে উষুম দেওয়ার জন্য মুগরি কর উপর রেখে মনে করেন যে 5 দিন 7 দিন 10 দিন 15 দিন করে রাখছে। এই 10টা ডিম এক জায়গা দেওয়ার পর 2 ডিম গাইকেলের মতো করতেছে, আমরা তোর কার সাথে থাকবো না। 2 ডিম কি করতেছে? বলতেছে তোর সাথে এই উষুমের মধ্যে থাকবো না, আমরা এলাম বাইরে থাকবো, বাইরে। তখন 8 ডিম বলতেছে 8 জন। হয়েছে, গল্প করা হয়েছে পারে, নেন তাড়াতাড়ি করেন, শেষ করতেন। আলোচনার মধ্যে কথা বললে আমি আলোচনা করতে পারি না। লিল্লাহি তাকবীর। চলবে? আমি বলছি 12টার মধ্যে শেষ হবে ইনশাআল্লাহ। এখন বাজে কত? 12:51। আর কয় মিনিট আছে? কত বড় চালাক মানুষ বারে, হামাঙ্গা ঠকাছিলে পড়ায়। সম্মানিত সুধী, এই 10 ডিমের মধ্যে 2 ডিম বলতেছে আমরা তোকার সাথে নাই। বলতেছে এ ভাই, মালিক যেহেতু আদর করে থুয়ে গেছে, আয় এরকম থাক। বলতেছে না, আমরা হামাকের মতো। মালিক 2-4 দিন পর, 1 সপ্তাহ পর, 1 মাস পর এসে যখন দেখে 8টা ডিম এক জায়গা, তার 2 ডিম আলাদা। মালিক প্রত্যেকটা ডিম হাতে নিয়ে দেখে বাজান প্রত্যেকটা ডিমের মধ্যে কেমন যেন একটা কোন 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 সাউন্ড আসে। কথা বলেন ঠিক কিনা? কারণ কি, ওই যে 1 সপ্তাহ বা 10 দিন যে উষুমের মধ্যে থাকলো, তার ফসল ওই ডিমের মধ্যে পাওয়া গেল। কথা ঠিক কিনা? এই 8টা ডিম খেয়াল করে দেখলো কেমন জানি কোন কোন সাউন্ড পাওয়া যায়। এই 2টা ডিম যে বললো আমরা তোদের সাথে না, আমরা হামাগের মতো, আমরা এক জায়গায় থাকবো, আমরা তোদের সাথে থাকবো না। মালিক এই 2টা ডিমের মধ্যে একটা ডিম হাতে নিয়ে দেখে এর ভিতরে কোন কোন সাউন্ড পাওয়া যায় না। ওই সময় মালিক কানের কাছে নিয়ে দেখে, কথা কয় না কা, ডিম কানে না দেখে নড়তেছে। মালিকের মন খুশি না বেজার? এ বাজান, মালিক বড় বেজার 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 ভাই। কারণ হইল এই ডিমগুলো আমার সন্তান খাবার জন্য চাইছিল, ছোট্ট সন্তান চাইছিল, আমি খাবার দিই নাই। আমি এই ডিমগুলো থেকে বাচ্চা উঠাইব, কিন্তু না হইল না, হইল না। এই 2টা ডিম এক জায়গায় আলাদা মাস্তানি করতে গিয়া আলাদা হইয়া ডিমটা পৌঁছায় গেছে। কথা বলেন ঠিক কিনা? মালিক যখন ওই 8 জনের ভিতর থেকে এই 2টা ডিম হাতে উঠায়, ওই 8 জন ডাক দিয়া বলে, এ 2 ভাই, আমরা বললাম যে তুই হামাকারের সাথে থাক, তুই থাকলি না, এখন তোর অবস্থা মনে হয় খুব একটা ভালো হইবে না। এই 2 ডিম ডাক দে, 2 ডিম ডাক দিয়া বলে, আমাদের অবস্থা তোদের চাইতে ভালো। কেমনে? কয় দেখ, আমাদের মালিক কত আদর করে হাতে উঠাইলো, তোকে তুলছে, ওই জায়গা তুলছে। আর এই 8 জন ডিম ডাক দেয়া বলতেছে, হাতে উঠাইলে হয় না, পরবর্তীতে কি হবে সেইটা জানিস? এ যুবক ভাই,
তোমরা যারা এই উসুমের মধ্যে আসো নাই তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে ভাই। এই সমস্ত যুবকগুলো এই ডিমের কুসুমের মধ্যে নাই, তাদেরকে লক্ষ্য করে কথাটা বলতেছি। মালিক তখন দুইটা ডিম হাতে তো লইয়া, মনটা বড় খারাপ, মনটা বড় খারাপ, এই দুই ডিম বাড়ির বাহিরে লইয়া ওই আপনার এলাকার মধ্যে কি বলে আমি জানি না বাজান, আমার ওই এলাকার নাম হইল বাঁশের থোপ চেনেননি? বাঁশের মধ্যে নিয়া এমন ভাবে আসার মারে ভাই, অন্য ডিম ডাক দিয়া বলে দেখছো দেখছো, আলাদা হইয়া ওই চটপটির দোকানে, ওই চা স্টলের দোকানে, চুরি ফিতার দোকানে থাকলে যা হয়, মালিক তোরে আসার দিয়া জাহান্নামের মধ্যে ফেলে দেয়। দেখছো আমাদের সাথে বসিস নাই, তুই আলাদা হয়ে থাকছো, ওই জন্য দেখ আসারটা তোর জান্নাত ফলাইছে। কথা বল না কেন? এই জন্যে এই মাহফিলের মধ্যে আসার কারণে আমাদের মন খারাপ, বেজার। সম্মানিত সুধী, যে হায়াতটা দিয়ে আমরা আসছি, হায়াতের মালিক কে? আগামী বছর মাহফিল হবে, আমি আপনি থাকতে পারবো কোনো নিশ্চয়তা আছে? এই মাহফিলের বয়স কয় বছর হলো? 1997 সালে মাহফিল হচ্ছে। কয় বছর হলো? 1997 সাল থেকে শুরু মাহফিল। এর ভিতরে কত মানুষ চলে গেছে, কথা ঠিক কিনা? আগামী বছর আমি আপনি থাকবো কিনা এটার কোনো নিশ্চয়তা আছে? আমাকে আপনাকে এই মাহফিল আসার আগেই যাওয়া লাগতে পারে, কথা বলেন ঠিক কিনা? কেন? কারণ হলো আমার আপনার সাথে যে হায়াতটা আছে, এই হায়াতের মালিক কি? হায়াত মৌত রে দেখে দৌলত সবই তোমার হাতে, তোমার হাতে মরি বাঁচি সাজি কাফনেতে। হায়াত মৌত রে দেখে দৌলত সবই তোমার হাতে, তোমার হাতে মরি বাঁচি সাজি কাফনেতে। মাঠে সোনার ফসল ফলাও, ক্ষুধা তৃষ্ণা সবই মিঠাও। মাঠে সোনার ফসল ফলাও, ক্ষুধা তৃষ্ণা সবই মিঠাও। হে খোদা কারীম, তুমি রহমানুর রহিম, রব্বুল আলামিন, তুমি রহমানুর রহিম। মাদান আমার আপনার সাথে যে হায়াতটা আছে, হায়াতের মালিক কে? আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে ডাক দিয়ে বলেন, যুবক ভাই, আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের সাথে যে মৃত্যুটা আছে, তোমাদের কাছে যে হায়াতটা আছে, এই হায়াত মউত সবকিছু মালিক একমাত্র আমি আল্লাহ। কারণ কি, যে কোন মুহূর্তে এই হায়াত পুরা আমি মৃত্যু দিতে পারি কিনা। আল্লাহ তাআলা এই পৃথিবীর মালিক ভাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই পৃথিবীর রাজত্ব একমাত্র আমি আল্লাহর হাতে। আমি আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারি। এই সূর্যকে যে কোনো সময় ডুবাইতে পারি, আবার এই সূর্য আমার হুকুমে ওঠে, এই সূর্য আবার আমার হুকুমে ডুবে যায়। এ ভাই, যার কারণে কবি ডাক দিয়া বলেন তুমি হাকিম হুকুম দাও, ওঠে সূরজ চাঁদ পৃথিবীতে দিবসে নেমে আসে রাত। মারহাবা। তুমি হাকিম হুকুম দাও, ওঠে সূরজ চাঁদ পৃথিবীতে দিবসে নেমে আসে রাত। তোমার ডাকে পাহাড় দলে, সাগর চলে নদীর টলে। তোমার ডাকে পাহাড় দলে, সাগর চলে নদীর টলে। তোমারই নামেতে আছে আসমান ও জমিন, তুমি রহমানুর রহিম। এই পৃথিবীর মালিক আমার আল্লাহ। এই জন্যই আপনারা আমার আপনার কোনো প্রয়োজনের জিনিস চাওয়ার দরকার হইলে কার কাছে যাবেন? এ ভাই, কোন
পবিত্র কালামুল্লাহর মধ্য থেকে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা ঈমানদারদের তিনটি গুণ বর্ণনা করেছেন। যেই ব্যক্তির মধ্যে তিনটা গুণ পাওয়া যাইবে এই ব্যক্তি দুনিয়ার মধ্যে এক নম্বর ঈমানদার। এই ব্যক্তি দুনিয়ার মধ্যে খাঁটি ঈমানদার। খাঁটি ঈমান দুনিয়াতে পাওয়া কঠিন, যেমন খাঁটি সরিষার তেল বর্তমান পাওয়া কঠিন, কথা ঠিক কিনা? এ ভাই, তেমন খাঁটি মুসলমান দুনিয়াতে পাওয়া কঠিন, খাঁটি দিনদার এই দুনিয়াতে পাওয়া কঠিন। খাঁটি জিনিস এখন বর্তমান সব জিনিসই পাওয়া কঠিন, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেছেন যার মধ্যে তিনটে গুণ পাওয়া যাবে। এ যুবক ভাই, আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে ডাক দিয়ে বলেন বাজার, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু। এক নাম্বার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন হে ঈমানদাররা, ঈমানদাররা। ঈমান মানুষের সবচাইতে দামি বস্তুর নাম হইল ঈমান। নামাজের চাইতে ঈমানের দাম বেশি, নামাজের চাইতে ঈমানের দাম বেশি। যেই ব্যক্তির মধ্যে ঈমান নাই সেই ব্যক্তির কোনো দাম নাই, কোনো দাম নাই। ঈমান যেই ব্যক্তির মধ্যে থাকবে ওই ব্যক্তির ভিতরে তিনটা গুণ পাওয়া যাইবে যুবক ভাই। এক নাম্বার আমানুস্তাঈনু, আমানুস্তাঈনু। এক নাম্বার ঈমানদারদের গুণ থাকবে তাদের চাওয়া মেলা, চাওয়া পাওয়া থাকবে একমাত্র আল্লাহর কাছে। তাদের চাওয়া পাওয়া থাকবে একমাত্র আল্লাহর কাছে। তারা দুনিয়াতে যা চাইবে একমাত্র কার কাছে চাইবে? জোরে বলেন কার কাছে? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু। এ ঈমানদারের দল, তোমরা যদি খাঁটি ঈমানদার হইতে চাও তাহলে একমাত্র আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে চাও। আমাদের মধ্যে অনেক ঈমানদারকে দেখা যায় আল্লাহর কাছে বাদ দিয়ে অনেকেই মাজারে গিয়ে চায়। কথা কয় না বাড়ি? আমি কি কবরস্থানে বসতে বাস করতেছি? হ্যাঁ, আমাদের মধ্যে অনেক মুসলমানকে দেখা যায় আল্লাহ বাদে মাজারে গিয়ে কি চাই, কি চাই? সন্তান চাই, কথা বলেন ঠিক কিনা? এ বাজান, মাজারে গিয়ে সন্তান চাওয়ার মধ্যে সবচাইতে বেশি চাই হইল মহিলারা। মহিলারা মাজারে গিয়ে সন্তান চায়। এ মা, খবরদার, খবরদার, আল্লাহ বাদে কোন সময় কোন ব্যক্তির কাছে জিনিস চাইবা না। ঈমানদারদের এক নম্বর গুণ থাকবে আল্লাহর কাছে সব সময় চাওয়া। তোমার অর্থের দরকার আল্লাহর কাছে চাও, তোমার মালের দরকার আল্লাহর কাছে চাও, তোমার অর্থ সম্পদ দরকার আল্লাহর কাছে চাও, তোমার সন্তান দরকার আল্লাহর কাছে যাও। মহিলাদের ইবাদত আল্লাহর আদালতে পৌঁছিবে। এ বাজান, কষ্ট হচ্ছে না? উঠে যাচ্ছে না তোমা? হ্যাঁ, অধিকাংশ সংসারের মধ্যে পিতা মাতার করুণ অবস্থা, পিতা মাতার করুণ অবস্থা। কারণ কি? এক নাম্বার অপরাধ করছে হইল তার মা বাবা। এ যুবক ভাই, মা বাবা সন্তানের হক আদায় করে নাই। সন্তানের হক হইল এই সন্তান যখন দুনিয়াতে আসছে সর্বপ্রথম এই সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় দেয় ডান কানে আজান, বাম কানে ইকামত, বাম কানে ইকামত। এ ভাই, আমাদের সন্তানদের বর্তমান এই আধুনিকতার যুগ আসা ভাই, আমাদের সন্তানদের আজান কিন্তু খুব একটা হয় না। কি জন্য হয় না বাজান? সন্তান পেটে আসার পর আমাদের টেনশন এই মাকে ওই ক্লিনিকে না গেলে সন্তান হবে না। কথা বল না কেন? সন্তান পেটে আসার আগেই আপনার বউ আপনার কাছে কোন 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 করতেছে, বলতেছে কি আমি কিন্তু বাড়ি চল হবো না, আমাকে ওই হাসপাতালত নিয়ে যাওয়া লাগবি। কথা বল না কেন? ক্লিনিকে ভর্তি করে দাও। তাহলে আমাদের দাদি, নানি, ফুফু এদের সন্তান কি হয় নাই?
এদের তো ক্লিনিকে যাওয়া লাগে নাই, কথা কন না কেন? তার মানে কি, তার মানে কি, এ যুবক ভাই, বাড়ির মধ্যে সন্তান হইতে চায় না। এখন তো মানুষের মধ্যে একটা ফ্যাশন আসছে, ফ্যাশন। সিজার করাটাও এখন ফ্যাশন, সিজার করা এখন ফ্যাশন। কারণ এক মহিলা আর এক মহিলা জিজ্ঞাসা করে তোমার সোল কেমন হয়েছে, কয় সিজার করে, সিজার। কথা কয় না, মানে ওটা ফ্যাশন নিয়ে করছে। এখন ওই এখন মনে মনে করতেছে যে আমার যদি এখন এবারে একটা সোল হয় আমিও সিজার করবো। আমার দুইটা সন্তান, একটা ছেলে একটা মেয়ে। এই লাস্টের যে সন্তান, এই সন্তান যখন মোটামুটি 2 বছর, আমার বউ ডাক দিয়ে বলতেছে যে আমি একটা কথা কবে চাই তোমার। কও কি বাবা? বলতেছে আমি না একটা নিয়ত করছিলাম। তা আমি ভাবছি যে কোনো মান্যত করছে নাকি। কি মান্যত করছো? মান্যত করে নেই, আমি মনে মনে একটা নিয়ত করছিলাম। কি বলতেছে যে আমি চিন্তা করছিলাম যে আমাদের এই ছোট সন্তান যেটা আসলো, এই সন্তানকে আমি আনা সিজার করবে চাচ্ছিলাম। জুতা আসলে হাতে জুতা তুলছো আর মাথার উপর। তো নিয়ত করার আর জিনিস পাস নাই, কথা কয় না কা? তুই নিয়ত করার টাকা পাস নাই, তুই কিলোমিটার যায় সন্তান এটি তোর নিয়ত। অনেক মানুষের সিজার হয়েছে, আমার হলে কি হবি? দেখছেন বর্তমান সিজার একটা ফ্যাশন, কথা কয় না কা? এ মা খবরদার, খবরদার, সিজার করতে গেলে একজন মানুষ অর্ধেক হয়ে যায়। সিজার করতে গেলে মানুষের শরীরের অবস্থা ভালো থাকে না, মানুষ শারীরিকভাবে দুর্বল হয়ে যায়। সন্তান যখন দুনিয়াতে আসবে ভাই, বাপ হিসেবে আপনার দায়িত্ব হইল এই সন্তানের ডান কানে আজান দিবেন। কোনো মৌলবীর দরকার নাই, কোনো হুজুরের দরকার নাই। সন্তানকে কোলের মধ্যে নিবেন, কোলের মধ্যে নিয়ে আপনি ডান কানে আজান দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জানেন নাকি জানেন না? আজান জানেন না? হুজুরে লাগবে না। বাচ্চা হচ্ছে আপনি কোলের মধ্যে নিয়ে আসবেন, নিয়ে এসে ডান কানে আজান দিবেন। মন থাকবে? এটা হলো বাবার হক। বাপ আজান দেওয়া বাদ দিয়ে মন খারাপ করে বসে আছে। কিন্তু মন খারাপ কিসব? কয় যে 2 মেয়ে তারপরে 1 কন্যা। কথা বোঝে নাই? আগে হয়েছে কয়টা? 2টা মেয়ে, আর পরে হয়েছে কি 1 কন্যা। ওই জন্য গালত হাত দিয়ে বসে আছে, মন খুব খারাপ। এই মুসলমান, ছেলে এবং মেয়ে দেওয়ার মালিককে আল্লাহ। আমার সম্বন্ধের মেয়ে বাচ্চা হয়েছে এই রোজার ঈদে, বাচ্চা হবেন না, মারা গেছে। অল্প, খুব অল্প বয়সের মেয়ে। কারণ হলো 2টা ছেলে, একটা মেয়ের আশায় বাচ্চা নিছে। এটা ঈদের দিন হয়েছে বাচ্চা, ঈদের দিন রাত্রে। এই বাচ্চা হওয়ার পর দেখে যে মেয়ে ছেলে বাচ্চা, ওই জন্য ওর স্বামী ওর দেখতেই যায়নি। কথা বুঝতে পারছেন? এরকম কিছু দরদার মার্কা স্বামীও আছে, কথা কন না কে? মহিলার কোনো দোষ আছে? সন্তান দেওয়ার মালিককে আল্লাহ। তো তুই আট করে খাইস কে? সন্তান দুনিয়াতে আসার পর সর্বপ্রথম আগে মিষ্টি, তা না আগে কি? আজান। আগে কি না আগে মিষ্টি? আমরা যেটা আগে সেটা করা বাদ দিয়ে আড়াআড়ি ব্যস্ত। সন্তান দুনিয়াতে আসার পর আগে আজান দিবেন। এই যুবক ভাই, কেন আজান দিবেন? কেন আজান দিবেন? ই আল্লাহ, 12:15 বাজায়। একটাতে এত দেরি করে তুলে দিচ্ছে, আমার দেওয়া লাগবে না? প্রায় 250 কিলো রাস্তা, 250 কিলো। ফজর নামাজ পড়া লাগবে না? এই কথা কন না কে? শোনে, পিছনের ভাইরা কিছু বলতেছেন, দোয়া করে দিব। আলোচনা চলুক, কে কে চান?
সন্তান হওয়া না 12:30টার মধ্যে শেষ, অত রাত করা যাবে, আমার তো যাওয়া লাগবে, বোঝেন নাই? আপনারা তো ওয়াজ করে ওয়াজ শুনে যে সুদ পেন, আর আমি যে প্রতি রাতি। সন্তান হওয়ার পরে বাবার হকটা শুধু বলবো, সন্তান হওয়ার পরে আপনি ডান কানে আজান দিবেন। কেন আজান দিবেন? সন্তান আসার পরে এই দুনিয়াতে মানুষের জীবনে কোনোদিন শয়তান না আসলে কমসে কম 2টা সময় আসে। একটা সময় হলো সন্তান যখন দুনিয়াতে আসে তখন শয়তান এসে বলে, এই দেখ কি সুন্দর আমার জান্নাত। ওই জন্যই কিন্তু দেখেন ছোট বাচ্চা হওয়ার পরে করে কান্দে ওঠে, কথা বলেন না? এই জন্যই আপনি বলবেন আল্লাহু আকবার, ওর জান্নাত বড় না আল্লাহর জান্নাত বড়? এ বাজান, বাম কানে আযান আকামত দিবেন, বাম কানে আকামত দিবেন। ভাই, এই প্রথম নাম্বার কাজ করার পর দ্বিতীয় নাম্বার কাজ হইল সন্তানের জন্য আকিকা দিবেন। কি দিবেন? আপনাদের এলাকায় হয়? আমাদের এলাকায় হয় হালখাতা, আপনাদের এলাকায় আকিকা হয়। আমাদের এলাকায় হইল আকিকার নামে হাল। কেমন? সন্তানের নামে গরু জবাই কইরা সন্তানকে এমন ভাবে বসা থই মনে হয় হুই ইলেকশনে দাঁড়াইছে, কথা কয় না? ওই সন্তানের জন্য বাড়ির খাবার আয়োজনের অনুষ্ঠান করে। আর যতগুলো মানুষের দাওয়াত দিছে প্রত্যেকে দাওয়াত দেওয়ার পিছনে নিয়ত হলো যে কেউ যেন খালি হাতে না আসে, কথা বল না কেন? এটা আকিকা, এটা নবীর সুন্নাত, এটা হালখাতা। আমি এক হাজী সাহেবের ডাক দিয়ে বললাম, কেবারে আপনি আকিকা করলেন, আমাকে এরকম করলেন না? তো বলতেছে হুজুর শর্টকাট করছি তো এই জন্য আপনাকে আর কই নাই। তো বললাম যে আমার শেরপুরের ঘটনা। তা আমি বললাম যে আপনি আকিকা করলেন কেমনে? বলতেছে হুজুর আকিকা করার পর 40,000 টাকা লাভ। মিছা কথা। এটা আকিকা নয়, এটা আকিকা নয়। এ যুবক ভাই, আকিকা তো তাকে বলা হয় ভাই। আকিকা হইল 2 তরিকায় করা সুন্নাত, 2 তরিকায় আকিকা করা সুন্নাত। 1 নাম্বার তরিকা হইল আল্লাহর নামে গরু বা ছাগল জবাই কইরা ওই গরুর গোশতগুলো সমাজের মধ্যে বন্টন করে দেওয়া, গরিব মিসকিন এবং অসহায় দরিদ্র আত্মীয় স্বজনের বাড়িতে বাড়িতে পৌঁছায় দেওয়া। আমাদের সমাজের মধ্যে দেখা যায় ভাই, আকিকা জবাই কইরা অর্ধেক আগে ফ্রিজের মধ্যে থই, কথা কয় না রে? আকিকা জবাই এ ভাই, এই ছল কি করে? এই ছল এবার যাও। আকিকা জবাই কইরা কি করে? অর্ধেক গোশত কোথায় ঢুকায়? এ যুবক ভাই, এইটা আকিকা নয়। আকিকার গোশতগুলো সব মানুষের বাড়িতে বিলীন করে দেওয়া, সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়া, এক টুকরা হলো সবার ঘরে পৌঁছায় দেওয়া। এইটা 1 নাম্বার তরিকা। 2 নাম্বার তরিকা ভাই, সমস্ত গোশতগুলো এক জায়গায় রান্না কইরা এলাকার সমস্ত মানুষদেরকে দাওয়াত দেওয়া, আপনার মহল্লার মানুষদেরকে দাওয়াত দেওয়া, পেট ভরে খানা খাওয়ান। এ ভাই, আমাদের দাওয়াত খাওয়ানোর মধ্যে এখন স্বজন প্রীতি আছে। কি প্রীতি? যার মাথার তেল আছে তাকে খেলতে দাওয়াত দেয়, কথা বল না কেন? আমাদের এলাকায় বলে স্বজন প্রীতি, মানে যার মাথার তেল আছে ও কি দাওয়াত দিবি, ও কি দাওয়াত দেয়। আর যাই গরিব মানুষ ওয়াক কবি না, ওয়াক করলে ওই কি হবি, ওয়াক দাওয়াত দেখিলে কি লাভ, কথা বল না কেন? দাওয়াত খাওয়ানো লাগবে ওই ব্যক্তিকে যে ব্যক্তি গোশত কিনতে পারে না, ওর দাওয়াত দিয়ে খাওয়াবেন, আল্লাহ রাজি হবে, কথা বলেন ঠিক কিনা? এ বাজান, আমাদের মধ্যে কিন্তু এমন সিস্টেম নাই। গরিব মিসকিনদেরকে দাওয়াত দেওয়ার খবর নাই, গরিব মিসকিনদের দাওয়াত দেওয়ার খবর নাই, গরিবদেরকে আমরা খেয়াল করি না। এইটা কোনোদিন আকিকা হইতে পারে না ভাই। আমরা সন্তানের হক আদায় করি না। সন্তানের হক যদি আদায় করি, এই সন্তান কোন সময় আপনাকে মাথা উঁচু করে কথা বলবে? আমরা তো এটা আদায় করি না, আকিকাও দিই না। আবার যদিও আকিকাতে নিয়ত খারাপ,
আকিকা যদিও সে নিয়ত খারাপ, কি করে হালকা থাকলে সব লোকের দাবাত দিলে খরচ যদি 50-60 হাজার টাকা হয়, তাও কমসে কম 60-70 হাজার টাকা উঠবিল, অসুবিধা কথা কন না। আর নিয়তি যে খারাপ, ওই সন্তান আর কি হবি। আকিকা দেওয়ার পর 3 নাম্বার কাজ থাকবে হলো আপনার সুন্দর একটা নাম রাখা। নাম রাখছে হিম্মত আলী। কি নাম? খেলা ধরা কি উল্টে পড়ে কথা কন না কে। আমার এলাকার নাম হলো একজন লাল মিয়া, যাতে কালো কুচরি না। তা আমি এখন এক মুরব্বী ডাক দিয়ে বলতে চাচ্ছি, এর নাম লাল মিয়া কৃষক রাখলো, আমাকে বুঝান তো। এর নাম হবে কালো মিয়া, এই লাল মিয়া কেমনে হয়? কালো কুটকুটা নাম তুই লাল মিয়া। আওয়াজ করেন না কে আপনারা? এরকম আছে কি নাই? নাম তুই বল্টু, নাম তুই ম্যান, নাম হলো ম্যান। নাম তুই টেনিস, টেনিস টেনিস বোঝেন? ওই যে যেটাতে খেলে টেনিস, এইটা মুসলমানের নাম। এবার বর্তমান ছেলেদের নাম তুমি কার নামের সারে ভাই? আমাদের সন্তানদের সন্তান হওয়ার আগে আমরা নাম খুঁজে তুই শাকিব খান। কথা বল না কে? কোন শাকিব খান? যে শাকিব খানের এক একটা বইয়ের 3-4 করে শোন। এক শাকিব খানের বই 36টা। সেই শাকিব খানের আদর্শ যুবক সলবল এখন ফলো করতেছে। কথা বল না কে? আর মেয়েরা ফলো করে হলো পরিমণি। যে পরিমণি বিয়ে হওয়ার আগে চলেছে, এত বড় ধার্মিক আল্লাহ ওয়ালি, কথা কয় না রে, সেগুলো ফলো করে এখন। এত বড় আল্লাহ ওয়ালি ফলো করতেছে। ওই যে যা করতেছে এখন বর্তমান আমাদের মহিলারাও তাই করতেছে। একজন মুসলমান মহিলাদের জন্য আদর্শ হলো ফাতেমা। কথা বলেন না কেন? একজন যুবকের জন্য তার আদর্শ হলো আমার নবী। কথা বলেন। কিন্তু তা নয়, তা করি না আমরা, আমাদের মতো চালাই। এ যুবক ভাই, আমার সন্তানের নাম রাখতে হইবে আল্লাহ আল্লাহ রাসূলের মতো। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার সন্তানের নামটা যদি সুন্নাত তরিকা হয়, তাহলে আমার আপনারা দ্বারাই কি লাভ হইবে? আল্লাহর পয়গম্বর বলেন, আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারউ মা মান আহাব্বা, যেই ব্যক্তির সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। আপনি যদি নবীর নামকে ভালোবাসেন, নবীর নামের সাথে থন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই নামের উসিলায় জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, এ দুনিয়ার মানুষ,